আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কত সহজভাবে আপনি ওই সৈনিকদের বিভ্রান্ত করে দিলেন। মাতাশ্রী, আপনি কি আমায় এই বিদ্যার শিক্ষা দেবেন? নিশ্চয় পুত্র, নিশ্চয়। এটা মায়াবী বিদ্যা পুত্র, আর এই বিদ্যা তোমাকে অবশ্যই শিখতে হবে। পুত্র, এই পৃথিবী লোকে অনেক মায়াবীরা থাকে। ওদের সম্মুখীন হওয়ার আগে তোমাকে এই মায়াবী বিদ্যারই প্রয়োগ করতে হবে। পুত্র, আমি তোমায় প্রত্যেক বিদ্যায় নিপুণ দেখতে চাই। মাতাশ্রী, আমি সমস্ত বিদ্যা গ্রহণ করব। আপনি আমার গুরু হয়ে যান। মাই তো এই সংসারে নিজের সন্তানের সবচেয়ে বড় গুরু হয় পুত্র। এসো, আমি তোমাকে প্রথমে ত্রিলোকের সম্বন্ধে বলি। পুত্র, এই ত্রিলোক একটি বিশাল রণভূমি। এখানে সব সময়, প্রত্যেক মুহূর্তে কোনো না কোনো যুদ্ধ চলতেই থাকে। আর পুত্র, যুদ্ধ সব সময় অস্ত্র এবং শস্ত্রের মাধ্যমে হয় না। কখনো কখনো আবেগ এবং অনুভূতিরও যুদ্ধ হয়ে থাকে। আবেগ এবং অনুভূতির যুদ্ধ? আবেগের যুদ্ধে কি করে জয়লাভ করা যায় মা? স্নেহ এবং সম্বন্ধতে ব্যাঘাত ঘটবে না? পুত্র, এই সংসারে সম্বন্ধের শিকল মানুষদের ভীষণভাবে বেঁধে রাখে। যুদ্ধ হোক অথবা ধর্মযুদ্ধ, একে জেতার জন্য সবচেয়ে আগে এই শিকলগুলোকে ভেঙে দিতে হয়। পুত্র, যদি আমার এই মমতাও তোমায় যুদ্ধভূমিতে এগিয়ে না যেতে দেয়, তাহলে নিজের উদ্দেশ্য পূরণের জন্য তোমাকে এই আবেগকেও ত্যাগ করতে হবে। এটা আপনি কি ধরনের কথা বলছেন মা? আমি সত্যি বলছি আমার পুত্র, তোমার নিজের কল্যাণের জন্য আর এই ত্রিলোকের কল্যাণের জন্য আমি তোমায় সত্য এবং ধর্মের রাস্তা দেখাচ্ছি। যারা মোহমায়ার চক্রব্যূহতে আটকে যায়, তারা ধর্মের রাস্তা থেকে পথভ্রষ্ট হয় পুত্র। যখন আপনার মতো গুরু আমি পেয়েছি, তখন আমি কি করে ব্যর্থ হব মা? যদি গুরুর মধ্যে মা থাকে আর প্রত্যেক মায়ের মধ্যে সত্যিকারের গুরু, তাহলে সংসারে কেউই ধর্মের রাস্তা ছাড়তো না। আমার পুত্র, আমার পুত্র প্রদ্যুম্ন, আমরা কি প্রদ্যুম্নের সাথে দেখা করতে যাব না? আপনি তো প্রদ্যুম্নের নিরাপত্তার ব্যবস্থাও করেননি। দেবী, ভানামতি প্রদ্যুম্নের সুরক্ষার কবচ। কিন্তু প্রদ্যুম্ন ভানামতির কাছে নয়, আমাদের কাছে সুরক্ষিত থাকবে। আমার আমার ওর সাথে দেখা করা অত্যন্ত প্রয়োজন প্রভু। ওটা কিসের জন্য দেবী? আমি আমি প্রদ্যুম্নের মা হই ভগবান। এতদিন পর্যন্ত নিজের হৃদয়ে পাথর রেখে দিয়েছিলাম আমি, কিন্তু এখন এখন প্রদ্যুম্নের সাথে দেখা না করে আমি থাকতে পারবো না। আপনি আবার থেকে পুত্রমোহের চক্রব্যূহতে ফেসে যাচ্ছেন দেবী। যদি আপনি পুত্রমোহের অধীন হয়ে প্রদ্যুম্নকে দেখতে গেলেন, তাহলে ত্রিলোকের কল্যাণ কি করে হবে? প্রদ্যুম্ন মায়াবী বিদ্যার শিক্ষা কি করে নেবে?
আর প্রদ্যুম সম্রাসুরের বধ কি করে করবে? দেবী, আপনি অশান্ত কেন হয়ে যান? প্রদ্যুম্ন আমাদের কাছে অবশ্যই আসবে। আমি আপনাকে কি করে বলবো ভগবান যে প্রদ্যুম্নকে ছাড়া আমি কতটা অস্থির হয়ে যাচ্ছি। একটু ভাবুন দেবী, যদি আপনি এত অস্থির হয়ে যান তো দেবীরতি কত অস্থির হবে।